আমরা প্রত্যাশা করেছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকার বিগত ফ্যাসিস্টের আমলে যত ধরনের বৈষম্য করা হয়েছিল বাংলার যে সকল প্রান্তরে, সেই এলাকাগুলোকে তারা চিহ্নিত করবে। বৈষম্য শিকার এলাকাগুলোকে কিভাবে এই বৈষম্য থেকে তাদেরকে সামনে এগিয়ে নিয়ে তাদের বিগত সময়ের সকল অধিকারগুলো, পূর্বের সকল বকেয়া সহ পরিশোধ করা যায় সেই উদ্যোগ গ্রহণ করবে। কিন্তু আমরা দেখেছি সেটার পরিবর্তে পাল্টা বৈষম্য করা শুরু হয়েছে। আমরা গতকালকে 2025-26 অর্থ বছরের বাজেট দেখেছি, সেখানেও আমরা দেখেছি রেল খাতের বরাদ্দ কমানো হয়েছে। রেল খাতের বরাদ্দ কমানোর পাশাপাশি সেখানে যে সকল এলাকাগুলোতে নতুন করে কর্মসূচি দেওয়া হয়েছে, নতুন করে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, আমরা প্রত্যাশা করেছিলাম যে সাতক্ষীরার এলাকার সাতক্ষীরার মজলুম জনপদের মানুষের যোগাযোগের বিষয়টা তারা মাথায় রাখবে। কিন্তু আমরা খুবই দুঃখের সাথে দেখলাম যে সেখানে সাতক্ষীরা রেল লাইনের ন্যূনতম কোনো নাম নেই। আমরা দেখেছি সেখানে বিভিন্ন এলাকার জন্য উন্নয়ন প্রকল্প উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা কোনো এলাকার উন্নয়নে ব্যাঘাত ঘটাতে চাই না, আমরা নিষেধ করতে চাই না, কিন্তু সাতক্ষীরাবাসীর দাবি সাতক্ষীরা রেল লাইনের কার্যক্রম অচিরে গ্রহণ করতে হবে। আমরা সাতক্ষীরা থেকে যে রেভিনিউ দেই, সেই রেভিনিউ দিয়ে বাংলাদেশের 5টি জেলার উন্নয়ন সম্ভব। অতএব আমাদের অধিকার আমরা ফিরে পেতে চাই। অর্থাৎ আমি যদি সংক্ষেপে বলি যে আমাদের যতটুকু রেভিনিউ দেই, সেই রেভিনিউ দিয়ে যদি সাতক্ষীরা উন্নয়নের কাজে আমাদের ওই টাকা খরচ করা হয়, তাহলে সাতক্ষীরার সাথে অন্য কোনো জেলার তুলনা হবে না। আমি শুধু নামরন থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত রেল লাইন নয়, আমি 4 লেন রাস্তার আমি দাবি করছি। যদি এই দাবি পূরণ না হয়, সাতক্ষীরাবাসীকে সামনে নিয়ে সঙ্গে নিয়ে আগামী এই দিনে সাতক্ষীরাকে অচল করে দেওয়ার এবং আমার বিশ্বাস আমরা এখানে বিএনপি এবং জামাত এবং সাতক্ষীরা মানুষকে যদি আমরা একত্রিত করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের দাবি, আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা যদি সাতক্ষীরা অচলের ঘোষণা দেই, তাহলে কিন্তু আর রক্ষা হবে না। এটা কামারপুর পরিচিত, ওইটার কাজও অলরেডি চলমান আছে। কিন্তু অন্তত দুঃখের সাথে বলতে হয় যে আমাদের জেলাতে এখনো পর্যন্ত সেই রেল লাইনের অগ্রগতি আমরা কিন্তু লক্ষ্য করি না। দ্বিতীয়ত বিষয়, আপনারা সবাই জেনে থাকবেন যে বাংলাদেশ সরকার প্রায় 39,000 কোটি টাকা বৈদেশিক ঋণ নিয়ে পদ্মা রেল লিঙ্ক প্রজেক্ট চালু করছেন। তো দেখা যাচ্ছে কি সেই পদ্মা রেল লিঙ্ক প্রজেক্ট 39,000 কোটি টাকা বলা চলে বাংলাদেশের অন্যতম ব্যয়বহুল প্রজেক্ট। অথচ সেই প্রজেক্ট দিয়ে মাত্র যশোর, নড়াইল এবং খুলনা এই 3টা জেলার মানুষ শুধুমাত্র এখন পর্যন্ত উপকৃত হচ্ছে। প্রায় 46 জন মানুষকে নির্বিচারে তৎকালীন সরকারের চটুয়া বাহিনী দ্বারা নির্মমভাবে হত্যার শিকার হয়েছিল। অসংখ্য মানুষকে বুলডোজার দিয়ে যাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছিল। ক্রস ফায়ারের নামে বহু মানুষ এখন মৃত্যুবরণ করে চলেছে এবং উন্নয়নের নামে বাংলাদেশের যে রোল মডেল ঘোষণা করা হয়েছিল, স্মার্ট বাংলাদেশ ঘোষণা করা হয়েছিল, সেটি সাতক্ষীরার দিকে তাকালে আমরা পরিষ্কার বুঝতে পারি। এই মহাসড়কটির দিকে তাকালে রাস্তার যে চিত্র, 1 ঘন্টার পথ সেখানে 3 ঘন্টা 4 ঘন্টাও লেগে যায়।